বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ চলছে। বিজেপির সেই বন্ধের ছবি প্রতি মুহূর্তের আপডেট আমাদের প্রতিনিধি আপনাদের সামনে তুলে ধরছেন। ময়নার ছবি আপনাদের দেখাবো। ময়নায় অন্নপূর্ণা মোড়ে টায়ার জ্বালিয়ে বিজেপির অবরোধ। বারো ঘন্টার ময়না বন্ধ, অন্নপূর্ণা মোড়। এক্সক্লুসিভ ফুটেজ দেখছেন যেখানে বিজেপি কর্মী সমর্থক অর্থাৎ বন সমর্থককারীদের সঙ্গে পুলিশের বচসা। অবরোধকারীদের হটিয়ে দেয় পুলিশ পরে। তার আগে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় রাস্তা। আর সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, এখন রাস্তার কি পরিস্থিতি? কিছুক্ষণ আগে যে ছবি দেখছিলাম, টায়ার জ্বালানো হয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দিচ্ছে। এখন দেখো, বিজেপি বিধায়ক অশোক দিন্ডা তিনি আর কিছুক্ষণের মধ্যেই ময়নায় প্রবেশ করবেন। আর ময়নায় তিনি যে রাস্তা দিয়ে তমলুকের অর্থাৎ বা কলকাতার দিক থেকে যে রাস্তাটা এসে প্রবেশ করছে, সেই রাস্তায় এই মুহূর্তে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা এইভাবেই কিন্তু রাস্তাকে অবরোধ করে রেখেছেন। এবং অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা কলকাতা থেকে বা তমলুকের দিক থেকে কিংবা কোলাঘাটের দিক থেকে যে রাস্তা ময়নার দিকে প্রবেশ করছে, সেই রাস্তার একেবারে মোড়েই কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে রাস্তা অবরোধ করে বসে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। তোমাকে একটু ছবিটা দেখাবো পেছনের অংশে। ইতিমধ্যেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসতে শুরু করেছেন। পেছনের অংশে তোমাকে ছবিটা দেখাবো। একদিকে যেমন জল কামানকে প্রস্তুত রাখা হয়েছে, তেমনই কিন্তু বড় পুলিশ ফোর্স। কেননা এখানে রাস্তার মাঝখানে আগুন জ্বালানোর জন্য এইরকম গাছের ডাল ফেলে রাখা হয়েছিল, বাঁশ ফেলে রাখা হয়েছিল, সেই জিনিসগুলোকে কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার করে দেওয়া হচ্ছে পুলিশের তরফে। এত গুরুত্বপূর্ণ একটি মোড়, এই গুরুত্বপূর্ণ মোড় যাতে কোনোভাবে অবরুদ্ধ না থাকে, সেই কারণে কিন্তু পুলিশ আধিকারিকরা চেষ্টা করছেন। যারা অবরোধকারী বিভিন্ন জায়গায় গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদেরকে যেভাবেই হোক রাস্তাগুলোকে তারা পরিষ্কার করার চেষ্টা করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিশাল পুলিশ ফোর্স তারা এগিয়ে যাচ্ছেন এবং যারা অবরোধকারী রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার তারা চেষ্টা করছেন। কিছুক্ষণের মধ্যেই বিজেপি বিধায়ক অশোক দিন্ডা তিনি ময়নায় প্রবেশ করছেন, এমনটা আমরা খবর পেয়েছি। এবং এরপর কি হয় সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। কেননা এই মুহূর্তে পুলিশ বাহিনী এসে যে স্কুটি দিয়ে রাস্তাটাকে আটকে রাখা ছিল সেইগুলোকে কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা চেষ্টা করছেন, যারা রাস্তার মাঝখানে বসে পড়েছেন তাদের সঙ্গে এবার কথা বলতে এগিয়ে যাচ্ছেন। কেননা ময়না থানার আইসি তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন, পাশাপাশি উচ্চপদস্থ পুলিশের আধিকারিকরা যারা রয়েছেন এসডিপিও সহ তারাও কিন্তু এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যারা অবরোধকারী একেবারে গুরুত্বপূর্ণ যে ময়নায় ঢোকার মুখেই যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের কাছেই যে 3 মাথার মোড় সেইখানে তারা বসেছিলেন, সেইখান থেকে তাদেরকে কিন্তু এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে। কথা শোনানোর চেষ্টা করবো তোমাকে। অতনু, এখনো পর্যন্ত আমাদের বন্ধের সমর্থনে আমরা আন্দোলন করব। আমাদেরকে তমলুক থানায় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের এই আন্দোলন থেকে আমাদের বিরত করতে পারবে না। ওরা তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হয়েছে, আমাদেরকে জোর করতে পারবে না। যান চলাচল পুলিশের তরফে নরমাল করার যে চেষ্টা চলছিল, সেই যান চলাচল কিন্তু নরমাল করার জন্য পুলিশের তরফে কিন্তু যে পুলিশগুলোকে ছাড়া হচ্ছে এই রাস্তা দিয়ে। দীর্ঘক্ষণ থেকে পিংলা থেকে আসা রাস্তা এখানে কিন্তু অবরুদ্ধ ছিল। পিংলা থেকে তমলুকের দিকে যে গাড়িগুলো আসে, একদিকে ময়নাকে পাশে রেখে এই রাস্তা দিয়ে কিন্তু সেই ট্রাকগুলো চলাচল করে, সেই রাস্তা দীর্ঘক্ষণ কার্যত অবরুদ্ধ ছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ট্রাকগুলোকে একের পর এক ছাড়া হচ্ছে এবং পুলিশ কর্মীরা তাদের সঙ্গে কিন্তু বচসা এখনো পর্যন্ত চলছে পেছনের অংশে, যেখানে যারা এখানে বসে পড়েছিলেন রাস্তার মাঝখানে। আমরা একটু আগেই সেই ছবি দেখলাম, এখনো পর্যন্ত তারা বসে রয়েছেন। এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন। র্যাব অর্থাৎ র্যাপিড অ্যাকশন ফোর্স, কমব্যাট ফোর্স সবই কিন্তু এইখানে এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। দেখতে পাচ্ছ তাদেরকে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কার্যত টানা হেঁচড়া চলছে। তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা তারা করছেন, সেটা কিন্তু তুমি সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছেন ময়না, সেই গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তা কলকাতার দিকে যায়। অনেক ট্রাক আটকে রয়েছে এই রাস্তায়, সেই ট্রাকগুলোকে আস্তে আস্তে রাস্তার পাশ দিয়ে যাতে ছাড়া যায় সেই চেষ্টা করছে পুলিশ, যারা রয়েছেন পুলিশ কর্মীরা। এবং যারা বন্ধ করছেন তাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা চলছে সেখান থেকে। বন্ধের সমর্থনে যারা রয়েছেন, এর আগে টায়ার জ্বালানো হচ্ছিল, রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হচ্ছিল, এবার তারা রাস্তায় বসে পড়েছেন। কোথাও ব্যারিকেড, আবার কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ চলেছে। আজ ময়না বাজারে বন্ধের মিশ্র সাড়া পড়েছে।
র্যাফ নামানো রয়েছে, বাহিনী রয়েছে এবং জল কামান রয়েছে। সুতরাং যে কোনো প্রকারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই হবে, সেই চেষ্টাই পুলিশ কর্মীদের। এবং রাস্তার পাশ দিয়ে ধীরে ধীরে ট্রাকগুলোকে ছাড়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। সার্বিকভাবে এখনো পর্যন্ত সকাল 10:05 বন্ধের কি ছবি? ময়না এবং পূর্ব মেদিনীপুর জুড়ে বিভিন্ন জায়গার কি ছবি জানার চেষ্টা করবো। আমার সঙ্গে সুজিত রয়েছেন, অপর প্রতিনিধি। সুজিতের সঙ্গে একবার কথা বলবো। সুজিত, আজ সকাল থেকে বন্ধের কি ছবি ধরা পড়লো এখনো পর্যন্ত? এখন সকাল 10:05। ঘোষিত কর্মসূচি বিজেপির, সেখানে কিন্তু তারা যে 12 ঘন্টার বলা যায় বন্ধ রেখেছে, সেটা ময়নাতে চলছে। সেখানে অশান্তি হচ্ছে, সেখানে জায়গায় জায়গায় অবরোধ হটানো চলছে। পুলিশ তুলে দিলে আবার অনড় বিজেপি কর্মীরা তারা বসে পড়ছে কোথাও কোথাও। কিন্তু তুমি যেটা গোটা জেলার কথা বললে, তার কারণ গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন ময়নার পাশাপাশি 100টি জায়গায় 10টার পর থেকে 1 ঘন্টার অবরোধ কর্মসূচি। আমি জেলা সদরে দাঁড়িয়ে রয়েছি। এখনো পর্যন্ত যা খবর, সেখানে বিজেপির কর্মী সমর্থকরা প্রস্তুতি নিচ্ছে জায়গায় জায়গায়, কাঁথি থেকে কোলাঘাট, পাঁশকুড়া থেকে পটাশপুর, এগরা থেকে হলদিয়া। কিন্তু এখনো দেখা যাচ্ছে জেলা সদর তমলুকে আমি দাঁড়িয়ে রয়েছি। সুজিত আমাদের সঙ্গে থাকো। বিধায়ক অশোক দিন্দা যেখানে বন্ধ সমর্থনকারীরা ছিলেন রাস্তা, সেখানে পৌঁছেছেন, কলকাতা থেকে গিয়েছেন তিনি। শুনবো কি বলছেন। তুলতে পারবে না। কালকে আমরা দেখলাম এই মোড়েই আপনারা অবরোধ করেছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ অশোক দিন্দা, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, তিনি কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। বিজেপি বিধায়ক অশোক দিন্দা তিনি এসে পৌঁছেছেন এবং এসডিপিওর সঙ্গে তিনি কথা বলছেন। তোমাকে শোনানোর চেষ্টা করছেন। আমি এমএলএ অশোক দিন্দা বলছি, বাংলা বন্ধে 12 ঘন্টার বন্ধ প্রবলেম কোথায়? প্রবলেম আছে এই যে কমন পাবলিক হ্যারাস হচ্ছে। কমন পাবলিক হ্যারাস হচ্ছে, কমন পাবলিক মরছে, সেটা কিছু না করছে সেটা পুলিশ এটা দেখছে, ইনভেস্টিগেশন। কমন পাবলিক আজকে ময়না বন্ধ হ্যারাস হচ্ছে, ঠিক আছে? আমাদের কাজ করতে দিন, ঠিক আছে? পাবলিক কাজ আপনি করুন, আপনি কাজ করুন, আপনারা হ্যারাস আপনি সাইডে গিয়ে করুন, ঠিক আছে? এখানে বস। বন্ধের সমর্থনে রাস্তায় বসে পড়লেন বিধায়ক অশোক দিন্দা। পুলিশ বারবার সরিয়ে দিতে চাইছেন রাস্তার মাঝখানে। সুজিত, আমরা সেই ছবি দেখছিলাম, ময়নার বন্ধের ছবি। আর আমি তোমার থেকে জানতে চাইছিলাম যে পূর্ব মেদিনীপুরের সার্বিক ছবিটা, যেভাবে কাল ঘোষিত কর্মসূচি ছিল বিজেপির। সুজিত, তুমি জানাচ্ছিলে আমাদের। প্রস্তুতি আছে, প্রস্তুতি নিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। নন্দীগ্রামে 7 থেকে 8টি জায়গায়, চণ্ডীপুরে, দীঘা, নন্দকুমার জাতীয় সড়কে কিংবা তমলুকের প্রস্তুতি মানিকতলায় রয়েছে এবং দেউলিয়া, কোলাঘাট যে এলাকাগুলোর কথা বলছি, এগুলোতে কিন্তু প্রস্তুতি আছে নন্দকুমারে। কিন্তু এখনো পর্যন্ত বেশিরভাগ জায়গায় কিন্তু বিজেপি কর্মীরা অবরোধ শুরু করেনি। তবে তাদের যে প্রস্তুতি আছে, যে কোনো মুহূর্তে তারা অবরোধে নামবে। কারণ গতকালই যে ঘোষণা ছিল বিজেপির তরফে, সেখানে কিন্তু জেলা জুড়েই অবরোধ, প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি বিজেপি নিচ্ছে। সেখানে এখন গতকালই শুভেন্দু অধিকারী সে ঘোষণা করেছিলেন। এখন সকাল 10টা, প্রস্তুতি চলছে বিজেপির জেলা জুড়ে বিভিন্ন জায়গায় অবরোধের যে ঘোষিত কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি কিভাবে পালন করবে। আপাতত আপনারা দেখছেন ময়নার ছবি। ময়নার বিধায়ক সেখানে পৌঁছে গিয়েছেন, অবস্থানে বসে পড়েছেন রাস্তার উপরেই বন্ধের সমর্থনে। টপ নিউজের 10-এ এবার খবর রায়গঞ্জের, কারণ ইডি নজরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি অফিসে ইডির তল্লাশি। পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর বাড়ি অফিসে সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে ইডি। সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি মুক্তা। কখন এসেছেন ইডির আধিকারিকরা বা তদন্তকারীরা, এবং কিছু কি জানা যাচ্ছে কিসের জন্য তল্লাশি?
দেখো, তোমাকে জানিয়ে রাখি, সকাল থেকে হঠাৎই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে যে ইডি হানা দিয়েছে এবং সেখানে শুধু বাড়ি, ফ্যাক্টরি এবং অফিসে একই সঙ্গে কিন্তু 3 জায়গায় কিন্তু হানা দিয়ে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করছেন। কী জন্য হানা দিয়েছে এখনও পর্যন্ত কেউ কিছু বলছেন না, কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে এবং বিধায়কের মোবাইল থেকে শুরু করে অনেক নথিপত্র কিন্তু সংগ্রহ করছে এই ইডি সংগ্রহ করছে, কারণ একই সঙ্গে সব জায়গায় ইডি হানা দিয়েছে। এই ইডি হানা দেখে কেন্দ্র করে রায়গঞ্জ একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে বিক্ষোভ দেখানোর সুযোগ করে তৃণমূল কর্মীরা আমরা দেখাচ্ছি যে বাড়ি থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছেন ইডির আধিকারিকরা। দেখতে পাচ্ছ সেই ছবি, হয়তো বাড়িতে তল্লাশি করার পর এবং আরও বিভিন্ন জায়গায় তল্লাশি করবে বলে সূত্রমাত্র জানা যাচ্ছে। অতনু, ধন্যবাদ মুক্তা। এদিকে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে, পাশাপাশি ইডির তল্লাশি চলছে। বাড়ি থেকে ইডি তদন্তকারীরা তারা বেরিয়ে গিয়েছেন, অফিসে এবং অন্যান্য জায়গায় তল্লাশি এখনো পর্যন্ত চলছে। আজ সকাল থেকেই বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছে ইডি। বাড়িতে যেটা আমরা বাড়ি থেকে শুনতে পেলাম, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট রেড মেরেছে। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। এর আগেও বিধায়ক অনেকবার ধমকি দেওয়া হয়েছিল, কারণ বিধায়কের জনপ্রিয়তা দেখে অনেক আতঙ্কিত হচ্ছে অপোজিশন পার্টিরা। ওপেনলি ওনার শুভেন্দু অধিকারী বলেছে তোমার বাড়িতে ইডি পাঠাবো। পাঠাতে কোনো লাভ হবে না। বিধায়কের ফ্যাক্টরিতেও গেছে, বাকি জেলা কর্মসংস্থান সেখানেও গেছে, বিধায়ক নিজের বাড়িতে গেছে। ওনারা আসার মোটামুটি 1.5-2 ঘন্টা হয়ে গেছে। এসে কিছু না, সব করে বাড়িতে ঢুকে গেছে, মেন গেট লক করে দিয়েছে। কাকুর যারা ভিতরে আছে তারা ভিতরে আছে, যারা বাইরে আছে তারা বাইরে আছে। আজ সকাল থেকেই কৃষ্ণ কল্যাণীর বাড়ি অফিসে তল্লাশি ইডির। তৃণমূল কিভাবে দেখছে? তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। শান্তনুদা, দেখুন, সেন্ট্রাল এজেন্সি বিজেপির জল্পিবাহক হয়ে কাজ করছে, এটা তো বারবার প্রমাণিত। সেন্ট্রাল এজেন্সির ব্যবহার 365% বেড়েছে বিগত কয়েক বছরে এবং তার মধ্যে 95% হচ্ছে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। বিগত 24 মাসে 26টা সিবিআই কেস হয়েছে খালি পশ্চিম বাংলায়। আজকে ইডির কনভিকশন রেট কত? 0.46%। কারা কোনো তদন্ত শুরু করতে পারে না, তদন্ত কমপ্লিট করতে পারে না, তদন্তের নামে সামাজিকভাবে মেলাইন করে, মিডিয়া ট্রায়াল করে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের মেলাইন করাটাই তাদের একমাত্র কাজ। অন্যদিকে আপনি তাকিয়ে দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে যদি কয়েকটা নিদর্শন দিতে হয়, আজকে নারায়ণ রানের বিরুদ্ধে কত কোটি টাকার কেস ছিল ইডির কাছে। সে আজকে বিজেপিতে জয়েন করার পর ইডির তদন্ত বন্ধ হয়ে গেল, সে কেন্দ্রের মন্ত্রী হয়ে গেল। হেমন্ত বিশ্ব শর্মার দিকে তাকিয়ে দেখুন, সে বিজেপিতে জয়েন করার পর তদন্ত বন্ধ হয়ে গেল, সে আসামের মুখ্যমন্ত্রী হয়ে গেল। এরকম ভুরি ভুরি উদাহরণ আপনাদের দিতে পারি। এই বাংলাতে দেখুন, যারা বিজেপি করে, বিজেপির নেতাদের বিরুদ্ধে এত এত কেস থাকা সত্ত্বেও, এফআইআর এর নাম থাকা সত্ত্বেও তাদের কেস স্পর্শ করছে না। শুধুমাত্র সামাজিকভাবে সম্মানহানি করা সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করছে। আসলে ভারতীয় জনতা পার্টি যত মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হচ্ছে, যত অন্যান্য শরিক দল সারা ভারতবর্ষে তাদের থেকে সরে যাচ্ছে, তত তারা সেন্ট্রাল এজেন্সিকে আঁকড়ে ধরে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করে রাজনীতিতে ভেসে থাকতে চাইছে। ধন্যবাদ শান্তনুদা। মেয়র রোডের খবর, কারণ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে 32 ঘন্টা ধর্ণা। মহিলা তৃণমূলের গান্ধী মূর্তির সামনে আগামীকাল পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল। কারা রয়েছেন এই ধর্ণা কর্মসূচিতে? দেখো, তোমাকে সেই ছবি অবশ্যই একবার দেখাবো এবং এখানে চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায় এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে যে কেন্দ্রীয় বঞ্চনা তার বিরুদ্ধে 32 ঘন্টা টানা যে প্রতিবাদ কর্মসূচিটা চলবে। আমি কথা বলবো একবার। দিদি, আজকের যে কর্মসূচি, আজকের কর্মসূচি আমরা করছি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। আমাদের কর্মসূচি হলো কুৎসা অপপ্রচারের প্রতিবাদে এবং আমাদের কর্মসূচি হলো প্রাপ্য টাকা, যেটা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বাংলার প্রাপ্য টাকা, সেই টাকার দাবিতে। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন খাতে আমাদের এখানে টাকা পাওনা আছে। সেই টাকার দাবিতে আমাদের এই কর্মসূচি 32 ঘন্টা টানা একটা আগেও অনেকবার বলা হয়েছিল, বিভিন্ন দিল্লিতে গিয়ে এই একই কথা বলা হয়েছে। তারপরেও যে আপনাদের বক্তব্য, সেটা কতটা ফুলফিল হচ্ছে বা কিরকম তাদের বক্তব্যের পরের কর্মসূচি কি হবে? ফুলফিল না হলে যে আন্দোলন থেমে যাবে তা তো নয়, আন্দোলন চলতে থাকে। সুতরাং আমরা দেখি ওদের ঘুম কখন ভাঙে। ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না, তো কতক্ষণে তার নিদ্রা ভাঙবে সেটা আমরা দেখব, কিন্তু আমাদের আন্দোলন চলবে। আমরা কথা বলছিলাম চন্দ্রিমা ভট্টাচার্য, সেখানে মালা রায় আছেন, তিনি দিল্লিতে গিয়েও একই বিষয় নিয়ে সওয়াল করেছেন। প্রত্যেকেরই প্রতিক্রিয়া জানবো আমরা।
আপাতত যে ছবি আপনারা দেখছেন, উজ্জ্বল আমাদের প্রতিনিধি ওই ধর্ণা মঞ্চ থেকেই রয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত এই ধর্ণা চলবে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে। 32 ঘন্টার ধর্ণা মহিলা তৃণমূলের। বাঁশডণিতে মদের আসর, আর সেই মদের আসরে খুন। বাঁশডণি দক্ষিণ আনন্দপল্লীতে এক যুবক খুন এবং অভিযোগ ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাকে। আর এই অভিযোগ কার বিরুদ্ধে? কৌশিক বাড়ুই। সেই কৌশিক বাড়ুই গ্রেপ্তার। কিন্তু কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল জানবো। সৌরভ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, আমাদের কাছে কি খবর রয়েছে, কি হয়েছিল, এমন কি ঘটনা যার জন্য কুপিয়ে খুন করা হলো একজনকে? একেবারে অতনুদা, দেখো, যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে বাঁশডণি থানার অন্তর্গত দীনেশনগর, সেই দীনেশনগর প্রাইমারি স্কুলের সামনে একটি খালি জায়গা, সেই জায়গাতেই গতকাল এই প্রসেনজিৎ দাস এবং কৌশিক বাড়ুই তারা দুজনে বসেছিলেন এবং আরও বন্ধু বান্ধব তারা ছিলেন, তারা মদ্যপান করছিলেন। এবং সেই সময় কার্যত যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে প্রাথমিক পর্যায়ে তারা একটি সোশ্যাল মিডিয়াতে একজনের ছবি তাদের মধ্যে দেখাদেখি চলছিল এবং সেই ছবি দেখার পর তারা মদের আসর থেকে উঠে যায়। কিছুক্ষণ পর কৌশিক বাড়ুই তিনি ফিরে এসে প্রসেনজিৎ দাসকে এলোপাতাড়ি ছুরির কোপ দিতে থাকেন। তার কাছে একটি ছুরি ছিল, সেই ছুরি দিয়ে কোপ মারা হয় এবং একাধিক কোপ মারায় কার্যত রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে প্রসেনজিৎ দাস সেই জায়গাতে, যেখানে গতকাল রাত্রিবেলায় তারা 11টা থেকে 11:10 নাগাদ সেখানে বসেছিলেন দীনেশনগর প্রাইমারি স্কুলের ঠিক অপোজিটে। এবং তারপরেই তার বন্ধুরা তাকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে যখন নিয়ে যায়, সেখানে চিকিৎসকেরা তাকে দেখেন, পর্যবেক্ষণ করার পর বলে প্রসেনজিৎ দাস তার মৃত্যু হয়েছে। এবং ইতিমধ্যেই গতকাল এই ঘটনার পর প্রসেনজিৎ দাসের বাড়ির তরফ থেকে বাঁশডণি থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে কৌশিক বাড়ুই তার খোঁজে তল্লাশি চালায় বিভিন্ন জায়গায় পুলিশ, বাঁশডণি থানার পুলিশ। অবশেষে তাকে আটক করে আনা হয় বাঁশডণি থানায় এবং রাত্রে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর বাঁশডণি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ইতিমধ্যেই আমি রয়েছি বাঁশডণি থানার সামনে। কৌশিক বাড়ুই তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদই প্রাথমিক পর্যায়ে এই তথ্যটি সামনে। জিজ্ঞাসাবাদে কি কি তথ্য আসছে ভিতর থেকে, সৌরভ, পরবর্তীতে তোমার থেকেই জানবো। ধন্যবাদ। ফোন করে আমার ছেলের বন্ধু বললো যে মা, কাকিমা তুমি তাড়াতাড়ি আসো, তোমার ছেলে শ্বাস নিচ্ছে, এখনো আছে, আমি আসছি। এসে সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে বলে মরে গেছে, ডেড বডি বের করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঠান্ডা ঘরে ঢুকে দিয়েছে। আমাদের কিছু জানায়নি, আমাকে না আমার বরকে। ভাইকে খুন করে দেওয়া হয়েছিল, আমরা বিচার চাইতেছি পুলিশ স্টেশন, সবাইকে মেরে মেয়ে মা বাবা সবাইকে মেরে অজ্ঞান করে দিয়েছে ওখানে।